গুড মর্নিং সবাইকে। দেখো আজকে এই তোমাদের মডিউল কমপ্লিট হয়ে গেছে। তাহলে একটাই পার্ট বাকি আছে, সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। এই অংশটা কিন্তু আহ, যাদের অ্যাপ্লিকেশন আছে, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, তাদের কিন্তু এই অংশটা নেই। কাজেই যাদের অ্যাপ্লিকেশন আছে তাদের এই অংশটা না দেখলেও চলবে। তো এক্সেপশন হ্যান্ডলিংটা কি আছে দেখো। এক্সেপশন হ্যান্ডলিং মানে হলো যখন আমরা কোনো প্রোগ্রাম করার সময় কোনো এরর ফেস করি, তখন সেই এররটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় সেই পদ্ধতিটাকে বলে এক্সেপশন হ্যান্ডলিং। এইটা করার জন্যে অনেক ল্যাঙ্গুয়েজেই বিভিন্ন ব্যবস্থা আছে। যেমন পাইথনে ট্রাই ব্লক ব্যবহার করা হয়, এই যে লেখা আছে ট্রাই, আর এক্সেপ্ট ব্যবহার করা হয়। ট্রাই, এক্সেপ্ট, ফাইনালি এগুলো ব্যবহার করা হয়। তো এগুলো কিভাবে ব্যবহার করে আমরা কাজ করি একটু দেখাই, চলো। দেখো, ধরে নাও আমার একটা প্রোগ্রাম রয়েছে, একটা স্ক্রিপ্ট মোড ছাড়া উপায় নেই, কারণ সেভ করা প্রোগ্রাম ছাড়া ওইভাবে এরর আসে না। তো এখানে ধরো আমার একটা প্রোগ্রাম রয়েছে এরকম, একটা ফাংশনের প্রোগ্রাম ছিল, এটা ফাংশনটা লেখা আছে। তো এবার এরর তো এমনিতে পাবো না, যখন আমরা ফাংশনটাকে কল করতে যাব তখন পাবো। তো ফাংশনটা কল করার জন্য যখন করব, সেই সময় আমরা এই ট্রাই ব্লকের ভেতরে ফাংশনটাকে কল, ধরো ফাংশনটাকে কল করছি অ্যাড 4,6, এটা দিয়ে কল করছি। তো এবার ফাংশনের মধ্যে কোনো একটা এরর আমি ধরো করে ফেলেছি, ধরো ভুল করে আমার এই জায়গাটা a প্লাস বি এর জায়গায় এক্স প্লাস বি হয়ে গেছে, তার মানে একটা এরর হয়ে গেছে। এইবার এই এররটা কি ধরনের এরর তো আমি জানি না, কোনো একটা এরর হয়েছে। ইভেন যে কোনো ধরনের এরর হতে পারে। তখন আমরা কি করব, এখানে এক্সেপ্ট বলে একটা ব্লক তৈরি করব, এবং সেই এক্সেপ্টের ভেতরে বলে দেবো যে একটা এরর হয়েছে। ধরে লিখলাম সাম এরর অকার, এরকম একটা কথা বলে দিলাম। এটা দেখলে কি বোঝা যাবে, না দেখলে বোঝা যাবে যে এই প্রোগ্রামটা যখন চলছিল তখন কিছু একটা এরর হয়েছে। ঠিক আছে, দেখো রান করে দেখি তাহলে কি হচ্ছে। যেহেতু আমার নামটা ভুল আছে, তার মানে একটা এরর আসা উচিত। তো দেখো রান করছি, দেখো এরর চলে এলো, সাম এরর অকার। এই যে সিস্টেম ডিফাইন একটা বড় লাল রঙের লাইন আসে, সেইটা কিন্তু আমরা এই ট্রাই আর এক্সেপ্ট ব্লকের মাধ্যমে অ্যাভয়েড করতে পারলাম। বুঝতে পারলে? এইটা হচ্ছে মানে ট্রাই ব্লক দিয়ে এক্সেপশন হ্যান্ডলিং এর একটা পদ্ধতি। এবার ধরো বিভিন্ন টাইপের এরর আছে। তো আমরা ধরো তোমরা অলরেডি এরর পড়িয়েছিলাম অনেক আগে, সেখানে তোমরা দেখেছো অনেক ধরনের এরর আছে। তো আমরা ধরে নাও আমি জানি যে কি ধরনের এরর হতে পারে। তখন আমরা কি করব, তখন আমরা এররের নাম দিতে পারবো। ঠিক আছে, ধরো এখানটা দিয়ে দিলাম নেম এরর। যদি নেম এরর হয় তাহলে এটা দেখাবে। তাহলে আমি এখানে এরর দেখানোর সময়ও বলে দেবো নেম এরর অকার। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবে, যে এরর গুলো অলরেডি সিস্টেম ডিফাইন্ড দেয়া আছে সিস্টেমে, সেগুলো যখন লিখবে কালারটা দেখবে চেঞ্জ হবে। এই ধরনের কোনো এডিটার হলে, ভালো এডিটার হলে দেখবে কালারটা চেঞ্জ হবে। যেমন নেম এরর লিখলাম, দেখো লাল হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো আমি যখন রান করব, সাম এরর অকারটা দেখাবে না, এবার দেখাবে নেম এরর অকার। এই দেখো, এই দেখো নেম এরর অকার। কেন? কারণ এই ক্ষেত্রে নেম এররটাই হয়েছে। বা ধরো এখানে আমি আর একটা এরর হতে পারে বলে সেটাও লিখে দিলাম। ধরো আমি আর একটা এরর হতে পারে বলে এটা লেখা যায়, এভাবে তুমি বুঝতে পারছো না যে কোনটা হবে, সেজন্য তুমি এরকম ভাবে লিখতে পারো।
এই দেখো জিরো ডিভিশন এরর, মানে জিরো দিয়ে ভাগ করা হয়েছে। আমি লিখে দিলাম ডিভাইড বাই জিরো এরর। এবার এক্ষেত্রে কি হবে, যদি প্রথমটা হয় তাহলে প্রথমটা দেখাবে, যদি দ্বিতীয়টা হয় তাহলে দ্বিতীয়টা দেখাবে। বুঝতে পারছো? এক্ষেত্রে আমাদের যেহেতু প্রোগ্রামে আমরা জানি যে নাম এরর আছে, কাজেই দেখানোর কথা প্রথমটাই, কাজেই ওই নেম এরর অকারটাই দেখাবে, উপায় নেই। যদি আবার ওই একই স্টেটমেন্টের মাধ্যমে যদি আমি এখানে মানে ধরো অ্যাড না করে আরেকটা ফাংশন আছে, যেটা ফাংশনটার নামটা ধরো আছে ডিভ, মানে ডিভিশনের কাজ করছে, তাহলে এখানে আমি লিখছি এ বাই বি। ঠিক আছে? তো এবার এই জায়গাটায় তাহলে ডিভ কল করতে হবে, ফাংশনটা কল করব কিভাবে, ডিভ লিখে। এবারে 4/2 হলে তো কোনো ব্যাপার না, সুন্দর রেজাল্ট পেয়ে যাব। কিন্তু যদি ভুল হয় তাহলে এরর দেখাবে। এক্ষেত্রে দেখো রেজাল্ট ইজ ইকাল টু বলে আমি রেজাল্টটাকে প্রিন্ট করছি, এটা দেখাবে, অসুবিধা নেই। দেখো এক্ষেত্রে প্রথমেরটা এখন ঠিক আছে, সুতরাং দেখাবে ঠিক 2.0। কিন্তু যদি কোনো কারণে কেউ এই 2-এর জায়গাটা 0 হয়ে যায়, তার মানে একটা এরর হবে, কারণ 0 দিয়ে তো ভাগ করা যাবে না। তাহলে তখন কি এরর হবে দেখে নাও। একই স্টেটমেন্টে দেখো ডিভাইড বাই জিরো এরর অকার। বুঝতে পারছো? তার মানে আমরা চাইলে মাল্টিপল এরর গুলোকে এরকম লিখে যেতে পারি পরপর পরপর। এই ধরনের বিভিন্ন টাইপের এরর আছে, নেম এরর, ডিভাইড জিরো ডিভিশন এরর, টাইপ এরর, এরকম ইন্ডেক্স এরর, এরকম অনেক এরর আছে, যে এরর গুলো মানে আমরা পরপর পরপর গেস করে করে দেখব, এবং সেইগুলোর মধ্যে থেকে যে এররটা ঘটবে সেই এররটাই কিন্তু আউটপুটে দেখাবে। এই ট্রাই আর এক্সেপ্ট স্টেটমেন্ট দিয়ে এরর হ্যান্ডেল করার এটা একটা পদ্ধতি। তো আজকের ক্লাসে আমি এটাই শেখালাম, পরের ক্লাসে অন্য জিনিসগুলো করাবো, মানে ফাইনালি ব্লকটা কেমন করে ব্যবহার করে বা এলস স্টেটমেন্ট কিভাবে ব্যবহার করে সেগুলো দেখাবো। খুব বেশি লাগবে না, 2-1টা ক্লাস আর 2টো ক্লাস হলেই আশা করছি এই পার্টটাও কমপ্লিট হয়ে যাবে। লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সকলকে, আজকের ক্লাসে এইটুকুই রাখছি।